আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে বানাচ্ছিলাম চিকেন বান। যখন হুটহাট চিকেন বান খাইতে ইচ্ছা করে তখন আমি এভাবে খুব সহজেই বানিয়ে নিই। তো আমার আগে থেকে এই চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম হচ্ছে অল্প আদা রসুন বাটা আর লবণ দিয়ে। তারপরে হচ্ছে মাংসটাকে একদম ঝুড়া করে কিমার মতো করে নিয়েছিলাম। এখন এটাকে খুব সহজেই রান্না করব, খুব একটা ঝামেলা করছি না। তো আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে তারপরে চিকেনের ঝুড়াটা দিয়ে দিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুটা গোলমরিচ গুঁড়া, তার সাথে চিলি ফ্লেক্স এগুলা দিয়ে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে তখন এর মধ্যে লবণ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুটা ময়দা দিয়ে দিয়েছিলাম। ময়দাটা ভালোভাবে ভেজে নিয়ে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা দেওয়ার পরে কিছুটা ঘন হয়ে আসলে এর মধ্যে টমেটো সস, অল্প চিনি, ফ্লেভারটা ভালো করার জন্য সব কিছু একসাথে মিক্স করার জন্য। আর নামানোর আগে সব কিছু চেক করে যখন ভালোভাবে আঠালো টাইপের হয়ে গেছিলো তখন নামিয়ে নিয়েছিলাম। এরপরে ওটা একটা সাইডে রেখে দিয়ে আমি আগে থেকে একটা ডো মেখে রেখেছিলাম। এটা নর্মালি নান রুটি বা পিৎজা বানানোর মতো করে আটাটা মেখে নিলেই হয়ে যায়। কিছুক্ষণ আগে মেখে রাখলে আটাটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপরে আমি এখন এই বানটা করে নেব। ভিতরে পুরটা দিয়ে জাস্ট গোল করে নিচ্ছি, আমি অন্য কোনো কিছু করব না। এটা খুব ইজিভাবেই করছিলাম আজকে। তো আমি সবগুলো একই রকমভাবে শেপ দিয়ে করে নিয়েছিলাম, করে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এটা সুন্দরভাবে ফুলে গিয়েছিল। এরপরে এখন আমি এটা তেলে ভাজবো। নর্মালি আমি এটা ওভেনে বেক করি, তো আজকে ভাবলাম যে একটা নতুন রেসিপি দেখলাম, এটা তেলে ভেজেও অনেক সুন্দর একটা কালার আসে, খেতেও দুর্দান্ত হয়। তো সেই জন্য আমি এখানে তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সুন্দর, অসম্ভব সুন্দর একটা কালার এসেছিলো। আর খুবই কম সময়ে হালকা আঁচে ভেজে নিলেই হয়ে যায়, এটার খুব একটা বেশি সময় লাগে না। তো আমার দুই পাশটাই ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছিলাম। দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।